জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দল নয়, সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে আলোচনা সভায় 11 দলীয় জোটের অন্য নেতারা অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার 2 মাসে সব জায়গায় দখল বাণিজ্য শুরু হয়েছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করে ঘরে ফিরবে না বিরোধীরা। প্রয়োজনে আরেকটা অভ্যুত্থানের হুমকিও দেন তারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় বিষয়ে এই গোলটেবিল বৈঠক করে 11 দলীয় জোটের শরিক খেলাফত মজলিস। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে তারা অভিযোগ করেন, গণভোট নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। সতর্ক করেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। আমরা চাই জনগণের যেটা অধিকার, জনগণের যেটা সুবিধা হবে, দেশের জন্য যেটা ভালো হবে, এই সংস্কারগুলি যেন অনতিবিলম্বে সংসদে পাশ হয়। আমরা এরকম বৈধ অবৈধ খেলা দেখতে চাই না। আমরা রিয়েলি বাংলাদেশের মানুষের অধিকারের একটা সংবিধান দেখতে চাই, যে সংবিধান আমাদেরকে একটা সুস্থ পরিবেশ দিবে। কার্টুন আঁকলে যেন আমাদেরকে জেলখানায় যেতে না হয়। মনে রাখতে হবে, এইভাবে দেশকে শাসন করতে গেলে আপনারা পরিণতি কিন্তু আপনারা এড়াতে পারবেন না। আওয়ামী লীগ এড়াতে পারে নাই, আপনারা এড়াতে পারবেন না। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধীদের উপর দায় চাপিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। জনগণকে ভূতে ধরা নাই, ভূত ধরেছে সরকারকে। আপনি এখন যে কথা বলছেন, আপনার কথার তাল ঠিক নাই। এই কারণে আপনি বলছেন যে সব মানবো। সব মানার ব্যাখ্যা হলো, ওনারা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছেন, কমপক্ষে 10টা সাংবিধানিক আইনি ব্যাপারে ওনারা আপত্তি করেছেন। ওনারা বলছেন যে আমরা যেগুলো মেনেছি সেইগুলো সব মানবো। তাহলে এটিকে মানা হলো? এই জুলাই সনদে ঐক্যমত্য কমিশনও একমত হয়েছে, ওনারা বাদে আমরাও একমত হয়েছি। এটা যদি না মানা হয়, তাহলে এই সংস্কার, এই জুলাই সনদের কোনো মূল্য হবে না। আবার সেই রাষ্ট্র কিন্তু কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে যাবে। সরকারের দুর্বলতার কারণে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন আলোচনায় অংশ নেয়া বক্তারা। বর্তমান সরকার তার সব কিছু বিলীন করে দিয়েছে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।